তো নামি নামি দামি দামি লোক বেগম খালেদা জিয়া জেনার কাপড়গুলা আপনার আমার তৌফিক নেই কিন্না পরা কি আছে আপনার পরিবার আমার বোন আমার পরিবারদেরকে তাদের যে দামি কাপড় পরার তৌফিক নাই কিন্তু আজকে উনি কোথায় শুয়ে আছে কবর দেশে মাটির নিচে ওনার স্বামীর কবরের পাশে টাইসটা ভাঙিয়া কাইটে একবার মাটিতেই দিতেছে এমন না যে টাইসের মধ্যে কবর দিছে মাটির মধ্যেই সবারে যেভাবে সমাধিত করা হয় সবারে যেমনি কবরস্থ করা হয় ওনার কবরটা কিন্তু এভাবেই হয়েছে সবার জানাজা যেমনি পড়ানো হয় ওনারটা কিন্তু এভাবেই হয়েছে ও বাবজান যত ক্ষমতাধর হও না কেন যত বড় প্রেসিডেন্ট হও না কেন যতবার তুমি মন্ত্রী হও না কেন তোমাকে কিন্তু একই জায়গায় যেতে হবে বড় বড় মাওলানা মিজানুর রহমান আজারি এবং এরকম আহমদুল্লাহ সাহেব এরকম আরো যারা আছেন মামুনুল হক সাহেব ওনারা ওনার লাশের খাটটা বহন করছে লাশের খাটটা বহন করছে কেন যে উনি সম্মান সূচক ব্যক্তি ছিলেন বড় বড় আলেমেরা ওনাকে সম্মান করেছেন কিন্তু কথা একটা থেকেই যায় কবরের প্রশ্ন তিনটা যে করবে ওনারে কি আলাদা করবে না এক প্রশ্ন করবে ও বরপুকুরের বাবারা ও বরপুকুরের মারা ও যুবকেরা যারা বাড়িতে আছে বললা বুঝাইয়া বুঝাইয়া মাহফিলে পাঠাইয়া দেন একটু খেয়াল করেন উনি কিন্তু নমিনেশন দেওয়ার জন্য 2-3টা থানার মধ্যে অ্যাপ্লাই করেছিলেন উনি এখান থেকে দাঁড়াবেন নির্বাচন করবেন কিন্তু নির্বাচন করার সুযোগ তো আল্লাহ দেন নাই দিতে এমন অনেকেই দেয় নাই হাদিও তো নির্বাচন করবে প্রচারণা করতে গিয়ে গুলি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন আপনি জানেন না আপনার মওতটা কোন সময় হবে আপনি জানেন না আপনার জানাজাটা কোন সময় হবে অনেক ছেলেরা আনন্দ করেছে গত রাতের আগের রাতে বছর শেষ 25 সাল 26 সাল আসবে যুবকেরা তারা বোঝে না না বুঝিয়া ইহুদিদের কালচার মুসলমানদের সন্তানরা পালন করতে যাইয়া বিভিন্ন জায়গায় আগুন লাগাই দিছে রাত্রে বাজি ফুটাইতে যাইয়া ঠিক কিনা বলেন মুসলমানের সন্তান তুমি কেন যুবক এই কাজ করবা তুমি আযান দিলে মসজিদে আসবা ইকামত দিলে ইমামের পিছনে দাঁড়াইবা মনের ভিতরে 30 পারা কোরআনের নূর নিয়ে নিবা সূরা ফাতিহা পড়বা সূরা ইখলাস পড়বা দুরূদ শরীফ পড়বা ইমাম কি করে খতিব সাহেব কি করে শোনো হুজুরের কথা তোমাতে ভালো লাগে না কিন্তু তুমি শোনো তোমার চোখ দিয়ে পানি আসে না কিন্তু কান্না ভাঙ করো আল্লাহ বলেন বান্দা যদি কান্না করতে চায় চোখে দিয়ে পানি না আসে আমি ওই কান্না বন্ধ করার কারণে আমি তারে মাফ করে দেই চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ দুঃখের বিষয় আমরা কান্না করতে জানি না আমাদের হৃদয় শক্ত হয়ে গেছে শুক্রবারের জুমান বয়ান আমাদের হৃদয় আঘাত আনে না ওলামা একরামের কথা আমাদের হৃদয় আঘাত আনে না কারণ আমাদের হৃদয়টা গুনাহ করতে 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 হৃদয়টা বোঝা হয়ে গেছে টাকের মধ্যে যেমনি বালু লাগলে টাক রিজার্ভ হয়ে যায় আমাদের এই কলবটা গুনাহ করতে করতে রিজার্ভ হয়ে গেছে এজন্য ভালো কথা ভালো লাগে না সমালোচনা পর্যালোচনা গীবত শেখায়াত চলে ঠিক কিনা বলেন একটাই কারণ অর্থের কারণে মানুষের সব নষ্ট হয় ও বরপুকুরের বাবারা মায়েরা গো আপনার স্বামীকে আপনার ছেলেকে বিনয়ের সাথে বলছি পাঠায়া দেন এই পুকুরের পাড়ে যারা ঘুমিয়ে আছে তাদের কাছে যাই একটু দাঁড়ান তারা এই জায়গায় এসে বসতে পারবে না তারা তো দুনিয়ায় নাই তাদের কবরের পাশে দাঁড়িয়ে দেখেন তাদের ঘরের উপরে কোনো সামিয়ানা আসেনি তাদের ঘরের উপরে কোনো বাতি আসেনি ও আমার বাবারা মায়েরা গো আজকে যদি রুহটা চলে যায় খালেদা জিয়ার মতো কালকের দিনে তোমার লাশের উপরে কবর হয়ে যাবে তোমার জানাজা হয়ে যাবে
প্রেসিডেন্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলবে না, বলে লাশ কখন আসবে, ঠিক কিনা বলেন? আপনি কিন্তু লাশ হয়ে যাবেন, আমিও লাশ হয়ে যাব। যতক্ষণ রুহটা আছে ততক্ষণ মানুষ, রুহটা চলে গেলে আমি মাইয়াত হয়ে যাব। ইমাম সাহেবরে বলা লাগবে না এটা মাইয়াত কইেন, ইমাম সাহেব এমনি বলবে মাইয়াত, ঠিক কিনা বলেন? মরহুম বলবে। এখন খালেদা জিয়ার নামের আগে কি লাগায় বলেন? মরহুমা লাগায়, মরহুমা বেগম খালেদা জিয়া। আপনার আমার নামের আগে দিয়া মরহুম লাগায়নি, লাগায় না। এখন বললেও লাগাইবে না, মারা যাওয়ার সাথে সাথে মরহুম, মরহুম আবুল কাশেম, মরহুম আবুল কাশেম। হুজুরের নাম আবুল কাশেম, মরহুম আবুল কাশেম মাওলানা সাহেব উদার মনের মানুষ ছিলেন বাপজান। কবরে কিচ্ছু যাবে না, শুধুমাত্র আমল যাবে। এ যুগে আইয়া সকল মানুষগুলা পাগল হয়ে গেছে, আমার সন্তানকে আলেম বানাম, হাফেজ বানাম। এই যে ছোট ছোট বাচ্চাগুলা দেখছেন কত সুন্দর টুপি পরে আছে, ওই অনেকে নাতি, অনেকে ছেলের নাতি, মেয়ের নাতি, অনেকে সন্তান ভাই ভাতিজা আদর করে টুপি পরাইয়া মাদ্রাসায় দেয়। আলহামদুলিল্লাহ কইতেন না? শুধু এই জায়গাটা ইচ্ছা দিল কথা কওয়ার জন্য। দুনিয়ার কোটি কোটি টাকা থাকবে, পরে কোনো কিছু যাবে না কবরে। যদি একটা সন্তান আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, যদি আপনার জন্য কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাইয়া রব্বির হামহুমা পড়েন পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ডাক দিয়ে বলেন আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মধুর বাণী, আল্লাহর বাণী। এটা যখন কবরের পাশে যাইয়া পড়বেন, হাত তোলা লাগবে না, কোনো দিকে তাকানো লাগবে না, চোখ দিয়ে ওজরে পানি পড়বে। অনেকের বাবা কবরে চলে গেছে, দাদা কবরে চলে গেছে, যারা আজকে মাহফিলের ময়দানে আসতে পারবে না, ও আমার বরপুরার বাবারা, যুবকানারে, চোখের পানিগুলা কার জন্য রেখেছো? মায়ের জন্য, বাবার জন্য একটু কান্না করে চোখের পানি ফেলে দাও। এই মাহফিল সার্থক, এই বরপুরার মাহফিল সার্থক। এখান থেকে যদি একটা লোক আল্লাহ হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, এই মাহফিল সার্থক। যাদের টাকা দিয়ে মাহফিল হচ্ছে, যারা এখানে টাকার অর্থ যোগান দিয়েছে, একজন যদি আল্লাহ হয়ে যায়, এই মাহফিল সার্থক হয়ে যাবে, ঠিক কিনা বলো? আমাদের হৃদয় শক্ত হয়ে গেছে, চোখের পানি আসে না রে বাপজান। চোখের পানি আনতে হবে, কলবকে নরম করতে হবে, হৃদয়কে নরম করতে হবে। আমাদের হৃদয় নরম না গরম? গরম। আমাদের হৃদয় গরম, শক্ত, ব্যবহার কঠিন। আমরা খারাপ ব্যবহার করতে জানি, ভালো ব্যবহার করতে। একটু যদি পয়সা হয়, আমাদের ব্যবহার খারাপ হয়ে যায়। ও আমার বাবারা, ও আমার পর্দানিশী মা, আমার বোনেরা, যাদের কান পর্যন্ত আওয়াজটা যায়, আপনি এতটুকু মোতাবজ্জ হয়ে যান। বরপুরায় প্রতিদিন মাহফিল হয় না, বছরে একটা মাহফিল হয়। এখানে নাকি বেশি হয়? বছরে একটা মাহফিল এই জায়গার মধ্যে হয়। বছরে দুইটা ঈদের নামাজ এই জায়গার মধ্যে হয়। তিনটা কাজ এই জায়গার মধ্যে হয়। আরেকটা কাজ হয়তো হয় জানাজা, হয়তো হয় নাকি? যদি কোনো মানুষ মারা যায়, এই জায়গায় আপনার জানাজার নামাজ পড়ানো হয়। এই চারটা কাজ হয়। বলেন আল্লাহ, আপনার জীবনের শেষ নামাজটা হবে এই জায়গায়, একটু বসেন। যেদিন জানাজার নামাজ পড়তে আসবেন, এদিন বসার সুযোগ নাই, আছে? যেদিন জানাজার নামাজ পড়বেন, ওদিন বসার কোনো সুযোগ নাই। ইমাম সাহেব সহ যে মারা যাবে, তিন আপনজন সহ, তিনি সহ দাঁড়ানোর সুযোগ নাই, বসার সুযোগ নাই। সবাই কি করবে? একটা লোক শুধুমাত্র শুয়ে থাকবে। যেদিন আপনি মাইয়েতে আসবেন, আজকে এখানে আপনি শুয়ে থাকবেন না, দাঁড়ানোর জন্য আসবেন না।
বসার জন্য আসবেন, সুবহানাল্লাহ কইতেন না? এ জায়গায় বসার জন্য আসবেন। কবর ফুরার যুবকেরা রে, এত মন কষ্ট কেন, এত মন শক্ত কেন, হৃদয় এত শক্ত কেন, মনটা এত নরম করো না কেন? কত মানুষ মারা যায়